166 দিনের দীর্ঘ অপেক্ষার পর নতুন কমিশন পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশনের সদস্যরা দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে কমিশনে যোগ দেন। অন্য দুই কমিশনার হলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া। কাল থেকে নিয়মিত অফিস করবেন তারা। ইমতিয়াজ সনির প্রতিবেদন। 166 দিনের অপেক্ষার অবসান, অবশেষে নতুন কমিশন পেল দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার রাতে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ডাক্তার জাহাঙ্গীর আলম খান ও ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়াকে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। দুদক আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনাররা 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। Breaking news! Airtel এখন Circle! নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান গত বছরের 25শে মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি অবসরে যান তিনি। এরপর এবার দায়িত্ব নিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে। কমিশনার হিসেবে যোগ দেওয়া ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক কর কমিশনার। অন্তর্বর্তী সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অপর কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি 1985 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নতুন কমিশনের 3 সদস্য। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল থেকে নিয়মিত অফিস করবেন বলে জানিয়েছেন দুদক সচিব। আজকে তারা বেলা 2টার সময় ক্যাবিনেট ডিভিশনে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদান করতে হয়, মাধ্যম হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। এটি আজকে এন্ডোর্স হবে আশা করি, এবং আগামীকাল থেকে ওনারা আমাদের অফিসে আসবেন এবং কাজ শুরু হবে ইনশাল্লাহ। নতুন কমিশন দায়িত্ব নেওয়ায় দুদকের দীর্ঘদিনের স্থবিরতা কাটবে। একই সঙ্গে অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনার কার্যক্রমে গতি আসবে বলেও জানান তিনি। আগামীকাল থেকে নতুন যাত্রা শুরু হবে দুদকের। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।